আমরা আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে যে ওজেনেসিস, দেন ওভিউলেশন, অ্যান্ড লাস্টলি হচ্ছে মেনস্ট্রুয়েশন। এইগুলো নিয়ে আজকে একটু ইন ডিটেলসে ডিসক্রাইব করব। ওকে, তো প্রথমে ডিসক্রাইব করে হচ্ছে হোয়াট ইজ ওজেনেসিস। ওজেনেসিসটা আলটিমেটলি কী জিনিস? আচ্ছা, ওজেনেসিস আসলে কিছুই না। ওজেনেসিস হচ্ছে ডেভেলপিং এগ, একটা ডেভেলপিং এগ কিসে ট্রান্সফার হবে? একটা ডেভেলপিং এগ ফর্ম করবে হচ্ছে একটা ম্যাচিউর ওভাম। একটা ডেভেলপিং এগ একটা ম্যাচিউর ওভাম ফর্ম করবে, এবং এখানে মাঝখানে অনেকগুলো স্টেপস আছে, থ্রু আ সিরিজ অফ স্টেপস। ওকে, থ্রু আ সিরিজ অফ স্টেপস। এবং এটাই হচ্ছে যে ওজেনেসিস। এখন আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট লাইফে, মানে আর্লি এমব্রায়োনিক লাইফে যে জিনিসটা হয়, আর্লি এমব্রায়োনিক লাইফে যে জিনিসটা হয়, আর্লি এমব্রায়োনিক লাইফে একটা প্রিমোডিয়াল জামসেল ফর্ম হয়। আর্লি এমব্রায়োনিকে কী ফর্ম হয়? একটা প্রিমোডিয়াল জামসেল ফর্ম হয়, ঠিক আছে? এখন এই প্রিমোডিয়াল জামসেল কী করবে? মাইগ্রেট করবে। কোথায় মাইগ্রেট করবে? মাইগ্রেট করবে ওভারিতে। মাইগ্রেট করবে কোথায়? মাইগ্রেট করবে হচ্ছে যে ওভারিতে। ওখানে গিয়ে ওভারি থেকে মাইগ্রেট করবে। তাহলে আমরা ধরে নিই ওভারি থেকে মাইগ্রেট করার পরে মাইগ্রেট টু দ্য ওভারি, এবং ফর্ম করবে হচ্ছে যে কি? উগোনিয়া ফর্ম করবে। বা উগোনিয়াকে আমরা হচ্ছে অন্য ভাষাও বলতে পারি প্রিমোডিয়াল ওভা। এটাকে আমরা প্রিমোডিয়াল ওভাও বলতে পারি। এটাকে বলা হয় হচ্ছে প্রিমোডিয়াল ওভা। তাহলে ধরি এটা হচ্ছে একটা প্রিমোডিয়াল ওভা। এই প্রিমোডিয়াল ওভার আশেপাশে যখন ওভারিতে চলে যাবে, তখন এরকম একটা সেলের লেয়ার ফর্ম হবে, ঠিক আছে? এরকম একটা সেলের লেয়ার ফর্ম হবে। তাই এই সেলের লেয়ারকে আমরা কি বলতেছি? এই সেলের লেয়ারকে আমরা বলতেছি হচ্ছে গ্র্যানুলোসা সেল, ঠিক আছে? এই সেলের লেয়ারটাকে বলতেছি আমরা গ্র্যানুলোসা সেল। তাহলে এই গ্র্যানুলোসা সেল আলটিমেটলি এই ওভামকে কী করে? এটা হচ্ছে ওভামকে হচ্ছে একটা নিউট্রিশন সাপ্লাই দেয়। নিউট্রিশন সাপ্লাই দেয়। আচ্ছা, এখন একটা ফিমেলের পিউবার্টি রিচ করার আগ পর্যন্ত এই গ্র্যানুলোসা সেল আর ডিভাইড হয় না। এরকম এই স্টেজটাতেই থেকে যায়। এই যে স্টেজটা আমরা ফর্ম করলাম, এটাকে আমরা বলতে হচ্ছে যে প্রিমোডিয়াল ফলিকেল। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিমোডিয়াল ফলিকেল। এখন হচ্ছে পিউবার্টি রিচ করার আগ পর্যন্ত জিনিসটা এইভাবেই থেকে যায়। এখন কিভাবে থেকে যায়? এটা তো আর এমনি এভাবে থাকবে না, নিশ্চয়ই কিছু একটা লাগবে। তো এটা এভাবে থাকার জন্য একটা জিনিস সিক্রেট হয়, ঠিক আছে? এই গ্র্যানুলোসা সেল একটা জিনিস সিক্রেট করে, সেটাকে বলা হচ্ছে যে oocyte maturation inhibiting factor। এখানে কি সিক্রেট হয়? এখানে সিক্রেট হচ্ছে oocyte maturation inhibiting factor। oocyte maturation inhibiting factor রিলিজ হয়, যেটার কারণে যে ইনহিবিট করতেছে, যেটার কারণে এই আপ টু পিউবার্টি পর্যন্ত একটা ফিমেলের এই যে প্রিমোডিয়াল ফলিকেল এই স্টেজেই থেকে যায়, এই প্রিমোডিয়াল ফলিকেল স্টেজের মধ্যে থেকে যায়। যখন আলটিমেটলি পিউবার্টি হিট করে, আফটার হিটিং পিউবার্টি, ঠিক আছে? যখন আফটার বা হচ্ছে অ্যাট পিউবার্টির সময় যে জিনিসটা হয়, এই যে ফলিকেল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে যে লিউটেনাইজিং হরমোন, এই দুইটারই সিক্রেশন বেড়ে যায়। বাট এই ফলিকেল স্টিমুলেটিং হরমোনের যে সিক্রেশনটা, এটা একটু বেশি বেড়ে যাওয়ার কারণে যে জিনিসটা হবে, সেই স্টেজটা যদি একটু দেখাই, সেটা হচ্ছে এই সেই হচ্ছে ওভামটা। এই যেহেতু ফলিকেল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোনের সিক্রেশনটা বেড়ে যাবে, যেটার কারণে গ্র্যানুলোসা সেল ফার্স্টে কি একটা লেয়ার ছিল না, এখন আরেকটা লেয়ার ফর্ম হবে। গ্র্যানুলোসা সেলের আরেকটা লেয়ার ফর্ম হবে, ঠিক আছে? এখন গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার ফর্ম হলো। আরেকটা যে জিনিসটা হবে, সেটা থেকা নামে একটা লেয়ার আসবে, ঠিক আছে? থেকা লেয়ারটা যদি আমরা হচ্ছে আরেকটা দিয়ে দেখাই, থেকা সাপোজ হচ্ছে যে এটা দেখলাম, থেকা নামে একটা লেয়ার ফর্ম হবে, ঠিক আছে? এটা থেকা ফর্ম হবে, একটা থেকা লেয়ার ফর্ম হবে, এটা একটা থেকা লেয়ার। এখন এই থেকা লেয়ারটা আবার দুইভাবে ভাগ করা হয়, ঠিক আছে? এই থেকা লেয়ারটা আবার দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে থেকা এক্সটার্না আর হচ্ছে থেকা ইন্টারনা। তো এটাকে যদি আমরা থেকা ইন্টারনা ধরি আর এক্সটার্না যদি একটু অন্য কালি দিয়ে দেখাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে থেকা এক্সটার্না। ওকে, এটা হচ্ছে থেকা এক্সটার্না। তো এটাকে এই যে স্টেজটা, এই স্টেজের একটা নাম আছে, এবং সেটা হচ্ছে যে অ্যান্ড্রাল ফলিকেল। এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্ড্রাল ফলিকেল। এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে অ্যান্ড্রাল ফলিকেল। এখন যে জিনিসটা হবে, এই যে আস্তে আস্তে যখন এই যে অ্যান্ড্রাল ফলিকেল, এটা যখন আরও ম্যাচিউর হতে থাকবে না, এই ম্যাচিউরের পিছে কাজ করবে কে? এই যে ম্যাচিউর হবে অ্যান্ড্রাল ফলিকেল, এখানেও কাজ করবে হচ্ছে ফলিকেল স্টিমুলেটিং হরমোন, যেটা হচ্ছে বেশি কাজ করবে, আর লিউটেনাইজিং হরমোন কাজ করবে, বাট সেটা হচ্ছে ফলিকেল স্টিমুলেটিং হরমোন থেকে কম। যেটার কারণে এই যে গ্র্যানুলোসা সেলটা আছে,
এখানে যে এই স্টেজে যেটা হবে যে গ্র্যানুলোসা সেল এই স্টেজে একটা কাজ করবে, গ্র্যানুলোসা সেল এই স্টেজে একটা কাজ করবে, কী করবে সেটা, সে একটা ফ্লুইড রিলিজ করবে, কী করবে, একটা ফ্লুইড রিলিজ করবে, রিলিজ এজ আ ফ্লুইড, একটা ফ্লুইড রিলিজ করবে। এই ফ্লুইডটা রিলিজ করা হবে যেটার মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেন থাকবে। কী থাকবে, রিলিজ আ ফ্লুইড হুইচ কন্টেন্স হাই কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেন, হাই কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেন। ওকে, এটা গেল। এখন এই ফ্লুইডটা রিলিজ হওয়ার কারণে ভিতরে একটা অ্যান্ড্রাম ফর্ম হবে। কী হবে, এই ফ্লুইডটা রিলিজ হওয়ার কারণে ভিতরে একটা অ্যান্ড্রাম ফর্ম হবে। তো এই জিনিসটা যদি একটু ড্র করে দেখাই, ভিতরে একটা অ্যান্ড্রাম ফর্ম হবে। এই হচ্ছে সেই ওভাম। আচ্ছা, অ্যান্ড্রামটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে সেই অ্যান্ড্রাম হচ্ছে ফ্লুইডের সেই লেটা, যেটার কারণে এই যে আমাদের যে ওভামটা একটা সাইডে চলে যাবে। তাহলে যদি আবার দেখাই, এই হচ্ছে সেই গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার, এই হচ্ছে সে থেকা গ্র্যানুলোসা সেল আরও একটা লেয়ার, তারপর একটা ফর্ম করব হচ্ছে যে থেকা ইন্টারনাল, এটা হচ্ছে সেই থেকা ইন্টারনাল লেয়ার, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে থেকা এক্সটার্নাল লেয়ার, এই হচ্ছে সেই থেকা এক্সটার্নাল লেয়ার। তাহলে আমরা এখন কি দেখতেছি যে ওভামটা কিন্তু আর সেন্টারের দিকে নাই, এই ওভামটা হচ্ছে কি আস্তে আস্তে সাইডের দিকে চলে যাচ্ছে। আলটিমেটলি ওভামটার আলটিমেটলি যে ফেটটা হবে সেটা হচ্ছে ওভামটা একদমই সাইডে চলে যাবে, ওভামটা হচ্ছে একদমই সাইডে চলে যাবে এবং অ্যান্ট্রামটা আরও বড় হতে থাকবে, অ্যান্ট্রামের সাইজটা আরও বড়। ওই যে ওই হরমোন সিক্রেটের কারণে অ্যান্ট্রামটা মনে করে এত বড় হচ্ছে, স্পেস নিয়ে খেয়ে আসে। এবং তারপর হচ্ছে আবার সেই হচ্ছে যে এই হচ্ছে গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার, দেন হচ্ছে আরেকটা লেয়ার, দেন হচ্ছে যে থেকা ইন্টারনাল একটা লেয়ার, দেন হচ্ছে যে এটা থেকা ইন্টারনাল একটা লেয়ার, এটা হচ্ছে থেকা ইন্টারনাল একটা লেয়ার, অ্যান্ড দেন আরেকটা দিব হচ্ছে থেকা এক্সটার্নাল একটা লেয়ার, এইভাবে। আচ্ছা, এই যে স্টেজটা ফর্ম হইলো, এই যে ওভামটা যে একদম হচ্ছে যে সাইডের দিকে চলে যাবে, এটাকে বলা হবে হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। এই স্টেজটা হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকেল, এটা হচ্ছে একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকেল, এটা হচ্ছে একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকেল। ওকে, এটা হচ্ছে একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকেল। তো এটা যদি একটু লেবেল করে দেখাই, যে এই যে গ্রিন যে লেয়ারটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে থেকা এক্সটার্না, এটাকে আমরা বলতেছি হচ্ছে থেকা এক্সটার্নাল একটা লেয়ার, এটাকে বলতেছি হচ্ছে থেকা এক্সটার্না। দেন ভিতরে যে আরেকটা লেয়ার দিছি, এটা হচ্ছে থেকা ইন্টারনা, এটা হচ্ছে থেকা ইন্টারনা, থেকা ইন্টারনা। দেন হচ্ছে যেটা হচ্ছে আমরা রেড কালার পেন দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে গ্র্যানুলোসা সেল, এটা হচ্ছে গ্র্যানুলোসা সেল, এটা হচ্ছে গ্র্যানুলোসা সেল। অ্যান্ড আলটিমেটলি হচ্ছে যেটা আমরা হোয়াইট কালার দিয়ে যেটা দেখাইছি, এটা হচ্ছে অ্যান্ট্রাম, এটা হচ্ছে একটা অ্যান্ট্রাম, এটা হচ্ছে একটা অ্যান্ট্রাম। অ্যান্ড আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের ইয়েলো কালার দিয়ে সেটা হচ্ছে যে একটা ওভাম, এটা হচ্ছে একটা ওভাম। আচ্ছা, এখন ওভিউলেশন এখন আমরা জানতে চাই, এই যে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকেল হয়ে গেছে, এখন আমাদেরকে জানতে হবে যে ওভিউলেশনটা কী জিনিস। ওভিউলেশনের একটা সুন্দর ডেফিনেশন আছে, এটা হচ্ছে যে রাপচার অফ গ্রাফিয়ান ফলিকেল with the release of secondary oocyte, from the surface of ovary into the general peritoneal cavity is called ovulation. ওকে, আচ্ছা, এই ওভিউলেশনের জন্য একটা হরমোন খুবই ইম্পর্টেন্ট। এই ওভিউলেশনের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট হরমোন, সেটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন। এই লিউটেনাইজিং হরমোনটা ছাড়া কিন্তু ওভিউলেশন পসিবল না, এটা হচ্ছে পসিবল না। তাহলে ওভিউলেশনের যে প্রসেসটা সেটা যদি হচ্ছে আমরা দেখাইতে চাই, তো ফার্স্ট হচ্ছে একটা মানে ইউটেরাস এঁকে ফেলি, এটা একটা ইউটেরাস, এটা হচ্ছে যে সেই ইউটেরাইন ক্যাভিটি, এবং এটা হচ্ছে সে সার্ভিক্স, এবং সার্ভিক্সের আসে এভাবে ভেজাইনা থাকে। অ্যান্ড এটা হচ্ছে যে
ইউটেরাইন টিউব, এটা হচ্ছে সেই ইউটেরাইন টিউব, এবং ইউটেরাইন টিউবের ওভারি একটু যদি অন্য কালার দিয়ে দেখাই, ইউটেরাইন টিউবের এটা হচ্ছে মনে করি সেই ওভারি। আচ্ছা, ইউটেরাইন টিউবের সেটা হচ্ছে ওভারি। এখন এই ওভারির মধ্যে এই ওভারিকে যদি আমরা হচ্ছে জুম ইন করি, এই ওভারির মধ্যে কিন্তু এই যে এখানে গ্রাফিয়ান ফলিকেলটা ফর্ম হয়ে আছে। তো কী হবে, সাপোজ গ্রাফিয়ান ফলিকেল, ঠিক আছে, এইভাবে ভিতরে ফলিকেল আছে, ধরে নিই এটা একটা ছোট্ট গ্রাফিয়ান ফলিকেল, এবং হচ্ছে ভিতরে এই যে ছোটো ওভামটা, এই ছোটো সেকেন্ডারি উসাইডটা আছে। এখন ওভিলেশন মানে হচ্ছে এই যে উসাইডটা এখানে হচ্ছে এই যে গ্রাফিয়ান ফলিকেল থেকে ওভারি থেকে রাপচার হয়ে এই যে বের হয়ে যাবে, দিয়ে হচ্ছে এখানে থেকে যাবে, এই যে এই ইউটেরাইন টিউবে বা ফ্যালোপিয়ান টিউবের এই জায়গাটায় থেকে যাবে। এইটাই হচ্ছে মেনলি ওভিলেশন। তাহলে আলটিমেটলি কী হলো, আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ওভারিটা এখানে আসে, ওভারি এখানে আসে, এই ওভারিকে আমরা যদি জুম ইন করলে আমরা এখানে যেটা ধরে নিলাম এটা হচ্ছে একটা গ্রাফিয়ান ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেল ভিতরে এইটা হচ্ছে আমার সেই হচ্ছে যে সেকেন্ডারি উসাইডটা। এই সেকেন্ডারি উসাইডটা এই যে হচ্ছে ওভারি, এটার ওয়ালটাকে রাপচার করলো, এবং হচ্ছে এই যে ফলিকেলের ওয়ালটাকে যে রাপচার করে এইভাবে হচ্ছে যে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে এখানে স্টে করলো, এই যে হোল প্রসেসটা, এইটাই হচ্ছে ওভিউলেশন। তাহলে গিয়ে এখানে কি এবার যে জিনিসটা হলো, সে এখানে এই যে সেকেন্ডারি উসাইডটা এখানে চুপচাপ বসে থাকবে, সে হচ্ছে কি করবে, একটা স্পার্ম এখানে এসে বাইন্ড করবে, এবং হচ্ছে যে কি হবে, ফার্টিলাইজেশন হবে। আচ্ছা, এই যে স্পার্মটা যে হচ্ছে এখানে ওভারির সাথে এই যে জায়গাটা, এটা হচ্ছে যে ফার্টিলাইজেশনটা করবে, এটাকে বলা হয় অ্যাম্পোলা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা মেনলি ভাইবাতেও আস্ক করা হয়, যে আলটিমেটলি যে ইউটেরাইন টিউবে যে অ্যাম্পোলা আছে ওখানে কী হয়, এখানে অ্যাম্পোলাতে আলটিমেটলি ফার্টিলাইজেশন হয়। অ্যাম্পোলাতে কী হয়, অ্যাম্পোলাতে হচ্ছে ফার্টিলাইজেশন হয়, অ্যাম্পোলাতে কী হয়, ফার্টিলাইজেশন হয়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ওভিউলেশনের হচ্ছে একটা ডিটেইল একটা ডিসক্রিপশন। আচ্ছা, এইবার এই যে ওসাইডটা এখানে আছে, ওসাইডটাকে এখানে বাইন্ড করবে, এটাকে আমরা ফার্টিলাইজেশন বলতেছি। তো এই হচ্ছে মোটামুটি ওভিউলেশন এভাবে থাকলো। আচ্ছা, একটু আগে ডিসক্রাইব করছিলাম যে ওভিউলেশন যে হইলো, ওভিউলেশন আমরা ডিসক্রাইব করছি যদি ফার্টিলাইজেশন হয়। ওভিউলেশন হওয়ার কারণ কী হচ্ছে, যে যদি ফার্টিলাইজেশন হয়, ওই যে ওভিউলেশন হওয়ার পরে কি, যে গ্রাফিয়ান ফলিকেলটা ছিল, যে গ্রাফিয়ান ফলিকেলটা ছিল, এটা কি রাপচার হয়ে গেছিলো, গ্রাফিয়ান ফলিকেল কী হয়েছিল, রাপচার হয়ে গেছিলো, গ্রাফিয়ান ফলিকেল কী হয়ে গেছিলো, রাপচার হয়ে গেছিলো। এখন রাপচার হওয়ার পর এটা যেটা ফর্ম করবে সেটা হচ্ছে যে কর্পাস লিউচিয়াম। এখন এই কর্পাস লিউচিয়াম দুই ধরনের, একটা হচ্ছে কর্পাস লিউচিয়াম অফ মেনস্ট্রুয়েশন, এটা হচ্ছে কর্পাস লিউচিয়াম অফ মেনস্ট্রুয়েশন, অ্যান্ড আরেকটা হচ্ছে কর্পাস লিউচিয়াম অফ প্রেগনেন্সি। এই কর্পাস যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে কর্পাস লিউচিয়াম যদি এটা কি, এটা যদি হচ্ছে মানে যদি এখানে ফার্টিলাইজেশন না হয়, যদি না হয় তখন ফর্ম হবে হচ্ছে কর্পাস লিউচিয়াম অফ মেনস্ট্রুয়েশন। আর যদি ফার্টিলাইজেশন হয় তখন হবে কর্পাস লিউচিয়াম অফ প্রেগনেন্সি। ওকে, এখন এই কর্পাস লিউচিয়াম অফ প্রেগনেন্সি যেটা, এটা কি করবে, এটা হচ্ছে সিক্রেটস প্রোজেস্টেরন। যেটা হচ্ছে যে ভিতরে এই প্রোজেস্টেরনের কাজ হচ্ছে, এটা হচ্ছে যে ভিতরে যে যে ভিতরে যে ফিটাসটা ফর্ম হচ্ছে, বা হচ্ছে ভিতরে যে ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে যে ফিটাসটা ফর্ম হচ্ছে, ওটাকে নিউট্রিশন দেয়া, সাপ্লাই নিউট্রিশন। এবং এই নিউট্রিশনটা সাপ্লাই করে মোটামুটি আপ টু 12 উইক পর্যন্ত। তারপরে তাহলে 12 উইক পরে কী হয়ে যায়, এটা রাপচার হয়ে যায়, আপনার মানে 12 উইক পরে এটা রাপচার হয়ে যায়, এটাও হচ্ছে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মানে রাপচার হয়ে যায়। তাই রাপচার হয়ে গেলে প্রোজেস্টেরনটা সাপ্লাই কে দেবে, দেন প্ল্যাসেন্টা comes forwards to supply progesterone. এখন এই অ্যাবর্শন জিনিসটা কি, যদি 12 উইকের আগে কোনোভাবে কর্পাস লিউচিয়াম অফ প্রেগনেন্সি যদি ডিস্ট্রয় হয়ে যায়, তখন কিন্তু অ্যাবর্শন হয়ে যাবে। আলটিমেট অ্যাবর্শন মানে কি, তাহলে আলটিমেটলি কী হবে না, এমব্রায়ো আর ফর্ম হবে না, ঠিক আছে। তাহলে বিফোর 12 উইকস ইফ কর্পাস লিউচিয়াম
of pregnancy is destroyed, then abortion occurs. এখন এটা ডেস্ট্রয় 12 উইকের পরে ডেস্ট্রয় হলে কিন্তু আলটিমেটলি সমস্যা নেই, কারণ কি তখন প্লাসেন্টা চলে আসে প্রোজেস্টেরন সাপ্লাই করার জন্য। তাহলে এই হচ্ছে কর্পাস লিউচিয়াম, মানে গ্রাফিয়ান ফলিকেল থেকে, মানে রাপচার গ্রাফিয়ান ফলিকেল কর্পাস লিউচিয়াম হলো, দেন হচ্ছে প্রেগনেন্সি, মেনস্ট্রুয়েশন এবং হচ্ছে তাদের যেসব অ্যাসোসিয়েটেড ডেসক্রিপশন ছিল, এটা মোটামুটি হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিসক্রাইব করব সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, আমরা এখন যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। এখন মেনস্ট্রুয়েশনটা কি? মেনস্ট্রুয়েশন জিনিসটা হচ্ছে যে it is the periodic vaginal bleeding that occurs. It is a periodic vaginal bleeding. It is a periodic vaginal bleeding. It is a periodic vaginal bleeding. It is a periodic vaginal bleeding that occurs with the shedding of the uterine mucosa in the reproductive life of a female. Reproductive life of a female and occurs within 20 to 45 days. ওকে, এখন এই বোঝা যায়, মানে এই ডেফিনেশনটা মানে আলটিমেটলি দেখে কিছু বোঝা যাচ্ছে না, আলটিমেটলি এদেরকে আমাদের ডিসক্রাইব করতে হবে। আচ্ছা, তো এই যে মেনস্ট্রুয়েশন যদি 20 ডেজের কম হয়, যদি লেস দেন 20 ডেজ হয়, অথবা গ্রেটার দেন 45 ডেজ হয়, এটা কিন্তু অলওয়েজ প্যাথোলজিক্যাল একটা কন্ডিশন, তাহলে তার সমস্যা আছে। অলওয়েজ প্যাথোলজিক্যাল, এটা হচ্ছে অলওয়েজ প্যাথোলজিক্যাল। আচ্ছা, তো মেনস্ট্রুয়েশনের এই যে মেনস্ট্রুয়েশন আমরা বললাম, মেনস্ট্রুয়েশন এটা হচ্ছে একটু ইন ডিটেলস ডিসক্রাইব করি। এই যে মেনস্ট্রুয়েশনের এটা হচ্ছে 3টা স্টেজ আছে। এটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা হচ্ছে 1st to 5th ডে ডিউরেশন। দেন আরেকটা আছে হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। প্রলিফারেটিভ ফেজ এটার আরও নাম আছে, লাইক হচ্ছে প্রি ওভুলেটরি ফেজ বলা যায় বা ফলিকুলার ফেজ বলা যায়, যাক ওইটা আমাদের কনসার্ন না। এটা হচ্ছে 6 to 14 ডে পর্যন্ত, 6 to 14 ডে পর্যন্ত। অ্যান্ড লাস্টলি আরেকটা ফেজ আছে, সেটা হচ্ছে যে সিক্রেটরি ফেজ, সেটা হচ্ছে সিক্রেটরি ফেজ, যেটা হচ্ছে 6th এটা হচ্ছে 14 ডে থেকে, এটা হচ্ছে যে 15 to 28 ডেজ পর্যন্ত, এটা হচ্ছে 14 to 28 ডেজ পর্যন্ত। এটা হচ্ছে যে 15th to 28 ডেজ পর্যন্ত। এটা কিন্তু অন এভারেজ, এটা হচ্ছে মানে ফিমেল টু ফিমেল ভ্যারি করতে পারে। আচ্ছা, তো এই মেনস্ট্রুয়াল ফেজটা, মানে এই পুরা মেনস্ট্রুয়েশনের যে এই যে ফেজটা, এটা ডিসক্রাইব করার জন্য আমাদেরকে একটা ইউটেরাইন টিউব, ফ্যালোপিয়ান টিউব, এই জিনিসটা একটা ফিগার রাখতে হবে। আচ্ছা, তো ফার্স্টে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, আচ্ছা তো আমরা হচ্ছে যে ছিলাম হচ্ছে যে একটা মানে ইউটেরাইন টিউবের ফিগার আঁকা নিয়ে। তো আমরা যদি একটা ইউটেরাইন টিউব তারপর হচ্ছে ইউটেরাস অ্যাজ আ হোল একটা যদি ফিগার ড্র করি, তাহলে জিনিসটা আসলে এভাবে হবে, এরকম। দেন এখান থেকে এইভাবে একটা গেল, এভাবে একটা গেল, ওকে। দেন আলটিমেটলি এখানে হচ্ছে যে ইউনাইট করব, ওকে। দেন এখান থেকে চলে গেল হচ্ছে যে ইউটেরাইন টিউবটা, সেই ইউটেরাইন টিউবটা, ওকে। এখন এই যে এখানে আর্টারি থাকে, তো এইগুলো হচ্ছে যে বেসাল আর্টারি, এগুলো হচ্ছে এক একটা বেসাল আর্টারি, এগুলো হচ্ছে এক একটা বেসাল আর্টারি, এভাবে থাকে।
বেসাল আর্টারি, এগুলো সবই হচ্ছে একটা বেসাল আর্টারি। ওকে, দেন ঠিক এইভাবে এখানে এইভাবে থাকে বেসাল আর্টারি, এইগুলো হচ্ছে সেই বেসাল আর্টারি, এই যে এই হচ্ছে সেই বেসাল আর্টারি, বেসাল আর্টারি। ওকে, এই বেসাল আর্টারি যখন হচ্ছে এন্ডোমেট্রিয়ামে চলে যায়, এন্ডোমেট্রিয়াম বেসাল আর্টারি যখন হচ্ছে এন্ডোমেট্রিয়ামে চলে যায় তখন হয়ে যায় এগুলো হচ্ছে স্পাইরাল আর্টারি, স্পাইরাল আর্টারি হয়ে যায়, স্পাইরাল আর্টারি। এগুলো হচ্ছে সব হচ্ছে স্পাইরাল আর্টারি, এই যে এগুলো হচ্ছে সব স্পাইরাল আর্টারি, এগুলো হচ্ছে সবই হচ্ছে স্পাইরাল আর্টারি। তো এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে থাকে এটা, এই যে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এই যে এগুলো হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়ামের মধ্যেই তোকে স্পাইরাল আর্টারিগুলো থাকে, এই যে স্পাইরাল আর্টারিগুলো থাকে, এভাবে স্পাইরাল আর্টারি থাকে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এভাবে স্পাইরাল আর্টারি থাকে। এখন এই এন্ডোমেট্রিয়াম মানে আবার কি? এন্ডোমেট্রিয়াম ইজ নাথিং বাট ইটস কম্পোজড অফ স্ট্র্যাটাম ফাংশনালিস অ্যান্ড স্ট্র্যাটাম বেসালিস। তাহলে এন্ডোমেট্রিয়ামটা কি? এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে, এটা যদি একটু, এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম হচ্ছে স্ট্র্যাটাম বেসালিস অ্যান্ড স্ট্র্যাটাম ফাংশনালিস। ওকে, এটা এন্ডোমেট্রিয়াম মানে স্ট্র্যাটাম ফাংশনালিস বেসালিস। এখন এই যে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা মেনস্ট্রুয়াল ফেজ যে জিনিসটা হয়, মেনস্ট্রুয়াল ফেজ আমরা মেনস্ট্রুয়াল ফেজে যে জিনিসটা হয়, মেনস্ট্রুয়াল ফেজে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এটা যদি হচ্ছে আমরা একটু লেজার দিয়ে দেখানো ট্রাই করি, মেনস্ট্রুয়াল ফেজে যে জিনিসটা হয়, এই মেনস্ট্রুয়াল ফেজে ফার্স্টে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের সংখ্যা কমে যাবে। মেনস্ট্রুয়াল ফেজে কী হবে? এই যে মেনস্ট্রুয়াল ফেজে কী হবে? ইস্ট্রোজেনের সিক্রেশনও কমে যাবে, দেন প্রোজেস্টেরনের সিক্রেশনও কমে যাবে, যেইটার কারণে এই যে এন্ডোমেট্রিয়ামগুলো আছে, এইগুলো এন্ডোমেট্রিয়াম আছে, এইগুলো শেড আউট হয়ে যাবে, এগুলো হচ্ছে শেড আউট হয়ে যাবে। শেড আউট হওয়ার কারণে এই যে এন্ডোমেট্রিয়ামগুলো যেগুলো আছে, এই এন্ডোমেট্রিয়ামটা আলটিমেটলি নিচে চলে যাবে, এভাবে হচ্ছে যে মানে সার্ভিক্স অ্যান্ড ভেজানার দিকে চলে যাবে। তো জিনিসটা কীভাবে থাকবে তাহলে? তখন জিনিসটা আসলে এইভাবে থাকবে। ওকে, এইভাবে থাকবে জিনিসটা, এভাবে থাকবে। দেন এর ভিতরে হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে সেই স্পাইরাল আর্টারি আছে, এই হচ্ছে ভিতরে সেই স্পাইরাল আর্টারি। তো যেহেতু এখানে হচ্ছে শেড আউট বের হয়ে গেছে, দেন এখান থেকে কী হবে? ব্লাড লস হয়ে গেল, ব্লাড লস হয়ে যাবে, যেটার কারণে আলটিমেটলি মেনস্ট্রুয়ালের সময় কি পিরিয়ডিক ব্লিডিংটা হয়, কিন্তু এই মেনস্ট্রুয়াল ফেজেই। পিরিয়ডিক ব্লিডিংটা কোন সময় হয়? এই মেনস্ট্রুয়াল ফেজেই হয়। এখন এখানে আরেকটা মেকানিজম আছে যে এই যে কেন প্রোজেস্টেরন কমার কারণে এই যে স্পাইরাল আর্টারিটাই হয়ে গেল, কারণ স্পাইরাল আর্টারিটা মেনটেন্যান্সের জন্য আলটিমেটলি প্রোজেস্টেরনের খুব প্রোজেস্টেরন দরকার। তো প্রোজেস্টেরন যেহেতু সিক্রেশনটা কমে গেছে, এই কারণে স্পাইরাল আর্টারিটাও আলটিমেটলি শেড আউট হয়ে গেছে আসলে। এটাই হলো যে ফার্স্ট মেনস্ট্রুয়াল ফেজের কথা। এবার আসবো হচ্ছে এবার যেটা নিয়ে ডিসক্রাইব করবো সেটা হচ্ছে যে প্রলিফারেটিভ ফেজ। এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। তাহলে প্রলিফারেটিভ ফেজ যদি ডিসক্রাইব করতে চাই তাহলে হচ্ছে দেন আরেকটা ফিগার যদি এঁকে ফেলি তাহলে জিনিসটা ইজি হবে। এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, এটা প্রলিফারেটিভ ফেজটা ডিসক্রাইব করবো। এবার একটু এদিকে আনি। ওকে, একটু ওকে, প্রলিফারেটিভ ফেজের জন্য প্রলিফারেটিভ ফেজের জন্য তো সেভাবে আমাদের মানে সেইভাবে হচ্ছে এই যে বেসাল আর্টারি, ভিতরে বেসাল আর্টারি, দেন এই যে স্পাইরাল আর্টারি, এগুলো সব হচ্ছে ইউটেরাইন আর্টারি ব্রাঞ্চ, এবং ইউটেরাইন আর্টারি হচ্ছে ইউটেরাইন আর্টারি ব্রাঞ্চ। ওকে, আচ্ছা, এই তারপর এগুলো হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে প্রোলিফারেটিভ ফেজের জিনিসটা হবে
রিজেনারেশন অফ এন্ডোমেট্রিয়াম অকার্স। এই যে এন্ডোমেট্রিয়ামের রিজেনারেশন হবে, এন্ডোমেট্রিয়ামে কী হবে, রিজেনারেশন হবে, প্রোটিফায়ার্সে কী হবে, এন্ডোমেট্রিয়ামের রিজেনারেশন হবে। তাহলে এটা যদি হচ্ছে শর্টলি মনে রাখি, তাহলে যদি হচ্ছে যে খুব ইজিলি যদি জিনিসটা মনে রাখতে চাই, তাহলে এখানে আলটিমেটলি কী হচ্ছে, প্রোটিফায়ার্সে আলটিমেট রিজেনারেশন অফ তোমার হচ্ছে যে এখানে এন্ডোমেট্রিয়াম রিজেনারেশন হবে, ঠিক আছে, রিজেনারেশন। তাহলে এখানে কী হবে, রিজেনারেশন, রিজেনারেশন অফ এন্ডোমেট্রিয়াম। রিজেনারেশন অফ এন্ডোমেট্রিয়াম মানে কি, রিজেনারেশন অফ এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে স্ট্র্যাটাম ফাংশনালিস, স্ট্র্যাটাম ফাংশনালিস অ্যান্ড স্ট্র্যাটাম বেসালিসের রিজেনারেশন। দ্যাট ইজ হচ্ছে স্পাইরাল আর্টারি, দেন হচ্ছে বেসাল আর্টারি, আবার সুন্দর মতো কী হবে, রিজেনারেশন হবে। তো এই রিজেনারেশনের সময় আলটিমেটলি কী হয়, ইস্ট্রোজেন রিলিজ হয়, তাই না, ইস্ট্রোজেন রিলিজ হয়। মেনলি রিজেনারেশনের জন্য দায়ী থাকে হচ্ছে ইস্ট্রোজেন। আচ্ছা, তো এখানে আরেকটা যে জিনিসটা হয়, এই যখন হচ্ছে ইস্ট্রোজেন কী করে, এখানে একটা থিক মিউকাসাল লাইনিং ফর্ম করে, এখানে হচ্ছে ঠিক একটা মিউকাসাল লাইনিং ফর্ম করে, সার্ভিক্সের এখানে একটা থিক মিউকাসাল লাইনিং ফর্ম করে, একটা থিক একটা মিউকাসাল লাইনিং ফর্ম করে, এটা এই যেরকম একটা একটা মিউকাসাল লাইনিং ফর্ম করে, এটা থিন হচ্ছে একটা মিউকাসাল লাইনিং ফর্ম। কারণ আলটিমেটলি তো এটা তো মানে যেটা আলটিমেটলি হচ্ছে যে ফরেন অবজেক্টস বা ব্যাকটেরিয়াকে যেতে আলটিমেটলি কী করে, যেতে দেয় না, এটা লেয়ার ফর্ম করে ফেলে, ঠিক আছে। তাহলে এখানে রিজেনারেশন হইলো, দেন হচ্ছে এখানে হচ্ছে থিন, তাহলে এখানে আরেকটা কী হইলো, এখানে হচ্ছে যে থিন মিউকাসাল লাইনিং ফর্ম হলো, একটা থিন মিউকাসাল লাইনিং ফর্ম হলো, থিন মিউকাসাল লাইনিং ফর্ম হলো, ঠিক আছে। আচ্ছা, থিন মিউকাসাল লাইনিং, এই যেহেতু থিন মিউকাসাল লাইনিং জিনিসটা কি থিন না, এই থিনটার কারণেই কিন্তু স্পার্মটা হচ্ছে যেতে পারে, ক্রিয়েটস আ পাথওয়ে ফর স্পার্ম। ক্রিয়েটস আ পাথওয়ে ফর স্পার্মটা যাতে ইজিলি চলে যেতে পারে। ওকে, তাহলে স্পার্মটা আলটিমেটলি এখানে কী হবে, স্পার্মটা যেহেতু মানে একটা ইজি পাথওয়ে যেহেতু ফর্ম করতেছে, এইভাবে গিয়ে দেন হচ্ছে ইউটেরাইন টিউবে, এটা এখানেও আসবো, ইউটেরাইন টিউবে এখানে গিয়ে হচ্ছে যে ফার্টিলাইজেশন করার জন্য রেডি হয়। এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। এবং লাস্টলি হচ্ছে ডেসক্রাইব করবো হচ্ছে সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ হচ্ছে লাস্টলি ডেসক্রাইব করবো, সিক্রেটরি ফেজ। তাহলে এবার হচ্ছে আমাদের ডেসক্রাইব করার বিষয়টা হচ্ছে সিক্রেটরি ফেজ। ওকে, ডেসক্রাইব করার বিষয়টা হচ্ছে সিক্রেটরি ফেজ, সিক্রেটরি ফেজ। আচ্ছা, এখন এই যে সিক্রেটরি ফেজ, এটা ডেসক্রাইব করার জন্য যদি হচ্ছে একটা আমরা ইয়েকে ফেলি, ওকে, বেসাল আর্টারি, স্পাইরাল আর্টারি। এই সিক্রেটরি ফেজে যে জিনিসটা হবে, এই যে এন্ডোমেট্রিয়াম, এটা মোর অ্যান্ড মোর থিকার হবে, মোর অ্যান্ড মোর থিকার। এটাতে কী হবে, মোর অ্যান্ড মোর থিকার হবে। এগুলো হচ্ছে মোর অ্যান্ড মোর থিকার, মোর অ্যান্ড মোর থিকার হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মোর অ্যান্ড মোর থিকার হবে, এগুলো কী হবে, মোর অ্যান্ড মোর থিকার হবে, মোর অ্যান্ড মোর থিকার। এবং যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে একটা এখানে হচ্ছে একটা থিক মিউকাসাল লাইনিং তৈরি করবে, এইভাবে এখানে একটা থিক মিউকাসাল লাইনিং তৈরি করবে। কী তৈরি করবে, ঠিক একটা মিউকাসাল লাইনিং, এখানে হচ্ছে থিক মিউকাসাল লাইনিং তৈরি করবে, যাতে হচ্ছে ফরেন অবজেক্টস বা ব্যাকটেরিয়া ঢুকতে না পারে। তো এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রোজেস্টেরনের কারণে এই জিনিসটা হয়। তাহলে এই যে সিক্রেটরি ফেজটা হচ্ছে যে প্রোজেস্টেরন কজ মার্ক সোয়েলিং অ্যান্ড সিক্রেটরি ডেভেলপমেন্ট অফ এন্ডোমেট্রিয়াম। তাহলে প্রোজেস্টেরনের কারণে এন্ডোমেট্রিয়ামের একটা মার্ক সোয়েলিং হচ্ছে, এবং আলটিমেটলি এই যে এন্ডোমেট্রিয়াম যে ঠিক হচ্ছে, এটা আলটিমেটলি প্রোজেস্টেরনের কারণেই। তারপর এখান থেকে হচ্ছে যে লিপিড আর গ্লাইকোজেন মলিকিউল সিক্রেট হয়, এখান থেকে হচ্ছে যে তারপর হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম এখান থেকে এই যে এই প্লেসে হচ্ছে লিকুইড এবং হচ্ছে মানে প্রোটিন এগুলো জিনিস সিক্রেট হয়, যাতে হচ্ছে যে ডেভেলপিং যে এমব্রায়ো তাকে হচ্ছে কী করা যায়, নিউট্রিশন দেওয়া যায়। আচ্ছা, তারপরে এই যে সিক্রেটরি ফেজ, এই সিক্রেটরি ফেজের ডিউরেশনটা আমাদের জানতে হবে। সিক্রেটরি ফেজের ডিউরেশনটা কতটুকু, সিক্রেটরি ফেজের যে ডিউরেশন এটা হচ্ছে 15 to 28 ডে, 15 to 28 ডে। এটা হচ্ছে সিক্রেটরি ফেজ। দেন সিক্রেটরি ফেজটা যখন শেষ হয়ে যাবে, দেন আবার মেনস্ট্রুয়াল ফেজ তৈরি হবে, দেন হচ্ছে আবার হচ্ছে শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম হবে, দেন হচ্ছে পিরিয়ডিক ব্লিডিং হবে এটার কারণে। এইবার এই যে তাহলে স্পার্ম এন্ট্রিটা আলটিমেটলি কোন ফেজে হয়, স্পার্ম এন্ট্রিটা মেনলি হয় হচ্ছে প্রলিফারেটিভ ফেজে, কারণ ওই সময়
থিন একটা মিউকাসাল লাইনিং থাকে, ঠিক আছে? ওই সময় থিন মিউকাসাল লাইনিং, এখানে যেমন হচ্ছে থিক মিউকাসাল লাইনিং, কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে হচ্ছে থিন মিউকাসাল লাইনিং, যেটা করে স্পার্ম এন্ট্রি হয়। আচ্ছা, স্পার্ম এন্ট্রি হয় এবং হচ্ছে যে এই যে এখানে যে ওভামটা থাকে, ওভামটা কই থাকে? এই যে এখানে থাকে, তাই না? এই যে এইখানে থাকে। তো স্পার্ম কী করে, এখানে এই যেহেতু থিন মিউকাসাল লাইনিং ইজিলি এটাকে পাস করতে পারে, দিয়ে এখানে চলে যায়, দিয়ে ইউটেরাইন টিউবে চলে যায়, দিয়ে এখানে গিয়ে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফার্টিলাইজেশনটা হয়। এইটাই হচ্ছে আলটিমেটলি যে মোটামুটি মেনস্ট্রুয়েশন আর ওভিউলেশন নিয়ে যে মোটামুটি ডিসকাশন, ঠিক আছে? এখন এখানে কিছু এক্সট্রা কোনো কিছু জানা যেতে পারে, লাইক হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। ডেঞ্জার পিরিয়ড বলতে আমরা কী বুঝতেছি? ডেঞ্জার পিরিয়ড ডেঞ্জার পিরিয়ডটা হচ্ছে 10 to 17 ডে, এটাকে ডেঞ্জার পিরিয়ড বলা হয়। কেন এটাকে বলা হয়? কারণ এই সময় যদি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স between this time has the highest chance of resulting in pregnancy। কারণ ওভিউলেশন তো 14th ডেতে হয়, তো আলটিমেটলি এই সময় হচ্ছে যে মানে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের কারণে দেয়ার ইজ হাই চান্স ইন রেজাল্টিং অফ প্রেগনেন্সি। দেন অ্যানাদার ইজ সেফ পিরিয়ড। হোয়াট ইজ সেফ পিরিয়ড? সেফ পিরিয়ড ফার্স্ট টু 9th ডে, একটা হচ্ছে ফার্স্ট টু 9 ডে এবং আরেকটা হচ্ছে 18th to 28th ডে। এখন কেন এই দুইটাকে সেফ পিরিয়ড বলতেছি? কারণ হচ্ছে ফার্স্ট টু 9 ডেতে এগ হ্যাজ নট ইয়েট ম্যাচিওর্ড, আর 18 to 20 থেকে কেন বলা হচ্ছে যে সেফ পিরিয়ড? কারণ ওভিউলেশন ইজ ওভার and unfertilized egg has disintegrated. So this is all about ovulation, oogenesis and menstruation.